আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের জন্য আমরা টিউনিশিয়ান ক্রোশের নতুন আরেকটা প্যাটার্ন নিয়ে এসেছি। এই প্যাটার্নটার নাম হচ্ছে টুইড স্টিচ। এটা একদমই সিম্পল। এটা অ্যাকচুয়ালি টিউনিশিয়ান সিম্পল স্টিচ, খুব সহজ। মাত্র একটা রোই আমরা রিপিট করব, কিন্তু আমরা রোর মাঝে মাঝে আমরা সুতার কালারটাকে চেঞ্জ করব। খুব সিম্পলি আমি আপনাদেরকে আজকে এই প্যাটার্নটা করে দেখাবো। আশা করছি আপনারা বুঝতে পারবেন। তবে শুরু করার আগে জরুরি কয়েকটা বিষয় আগেই বলে নিচ্ছি। সেটা হচ্ছে, এই ধরনের স্টিচ করতে হলে আপনাদের দুই ধরনের কালার চুজ করতে হবে এবং কালার দুটো কিন্তু ভালো কন্ট্রাস্টিং হতে হবে। এবং কাজটা শুরু করার সময় আপনারা যে কোনো সংখ্যক নাম্বারের চেইন দিয়ে আপনারা কাজটা করতে পারবেন। এই ধরনের স্টিচগুলো সাধারণত মাফলার এবং ব্ল্যাঙ্কেটের জন্য ব্যবহার করা হয়। তো চলুন আমরা আজকে প্যাটার্নটা শুরু করি। প্রথমেই আমরা একটা টিউনিশিয়ান ক্রোশে হুক নিয়ে নেব। আমরা যে হুকটা আজকে ব্যবহার করব এটা 4.5 মিলিমিটার হুক, এবং আমি এটার জন্য একটা ইয়ার্ন নিয়ে নিচ্ছি। আমি চেইনগুলো আগেই করে নিয়েছি। এখানে সম্ভবত 21টার মতো চেইন আছে। এখন আমরা আমাদের ফাউন্ডেশন রোর কাজ শুরু করব। আমরা আগের পর্বগুলোতে প্রত্যেকটা পর্বেই ফাউন্ডেশন রো করেছি, আশা করছি আপনারা সবাই জানেন। তবে টিউনিশিয়ান ক্রোশে প্রজেক্টের যে কোনো প্যাটার্ন করতে হলে প্রথমে কিন্তু আপনাদেরকে ফাউন্ডেশন রোটা করতেই হবে। তো আমরা আমাদের যে চেইনটা করেছিলাম সেই চেইনের ব্যাক বাম্প থেকে এভাবে করে ইয়ার্ন ওভার করে নিচ্ছি, এবং এই লুপগুলো আমি আমার হুকের সাথে তৈরি করে নিচ্ছি। যে কয়টা চেইন আমরা নিয়েছিলাম সে কয়টা লুপ আমাদের এভাবে তৈরি করে আমাদের হুকের সাথে এটাকে রেডি করে নিতে হবে। তা আমি শেষ পর্যন্ত করে দেখাচ্ছি। আমাদের লাস্টের চেইনটা এভাবে লুপ সবগুলো চেইনে তৈরি করা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন আমি রিটার্ন পাস শুরু করব। আপনারা জানেন রিটার্ন পাসে আমাদের প্রথম যেই লুপটা থাকবে সেটাতে একটা চেইন হবে, পরবর্তী দুটো লুপ এভাবে করে নিয়ে ছেড়ে দিব। আমরা ইয়ার্ন ওভার করব এবং দুটো করে লুপ ছেড়ে দেব। এই সিস্টেমটাকে আমরা রিটার্ন পাস বলি। প্রত্যেকটা রোতেই টিউনিশিয়ান ক্রোশে প্রজেক্টে প্রথমে আমরা ডান থেকে বামে কাজটা করে নিই এবং তারপরে রিটার্ন পাস করে আবারও আমাদের পরবর্তী রো শুরু করতে হয়। এভাবে দুইবার করার পরে টিউনিশিয়ান ক্রোশের একটা রো কমপ্লিট করা হয়। তো রিটার্ন পাসটা আমি সম্পূর্ণ করে তারপরে আমাদের মূল অংশের কাজ শুরু করব। আমাদের রিটার্ন পাস শেষ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাউন্ডেশন রো করা হয়ে গিয়েছে। আমরা এটা যেহেতু একটা টিউনিশিয়ান ক্রোশের সিম্পল স্টিচ, তো আমরা ঠিক আগেও সিম্পল স্টিচ করেছিলাম, সেটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটা এই ফ্রন্ট বার থেকে কাজ করতে হয়। তো ফ্রন্ট বার থেকে এভাবে করে নিয়ে আমি ইয়ার্ন ওভার করে একটা লুপ তৈরি করে নিচ্ছি। ইয়ার্ন ওভার করে একটা করে লুপ তৈরি করে আমি ফ্রন্ট বার থেকে প্রত্যেকটা লুপ তৈরি করে নিচ্ছি। আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন কোনো বার যেন আপনাদের মিস না হয়ে যায়। যে কটা চেইন দিয়ে আপনাদের কাজ শুরু করা হয়েছিল আপনার হুকের উপর কিন্তু সে কয়টা লুপ থাকতে হবে। সবগুলো ফ্রন্ট বার করা হয়ে গিয়েছে। এখন আমাদের লাস্টের অংশটা করতে হবে। এখানে কিন্তু আমরা শুধু ফ্রন্ট বার করব না, এখানে আমরা এভাবে করে দুটো বার নিয়ে একসাথে কাজ করব। ফিনিশিং অংশটাতে এসে লাস্টের চেইনটাতে সবসময় আমাদেরকে এভাবে করে দুটো বার নিয়ে কাজ করতে হবে। এখন আমাদের সবগুলো লুপ রেডি। আমরা এখন আবারও রিটার্ন পাস করব,
কিন্তু আমরা এখানে কিন্তু টিউনিশিয়ান সিম্পল স্টিচ না, আমরা টুইড স্টিচ করছি, সে কারণে আমাদের এই রিটার্ন পাসটাতেই কালারটা চেঞ্জ করতে হবে। তো এই জায়গায় আমি কালার চেঞ্জ করার জন্য এরকম করে একটা সাদা রঙের ইয়ার্ন নিয়ে নিচ্ছি এবং ঠিক যেভাবে করে আমরা রিটার্ন পাস করি একই নিয়মে ঠিক একটা চেইন তৈরি করে নিলাম। এখন আমরা এভাবে ইয়ার্ন ওভার করে দুটো করে লুপ ছেড়ে দিয়ে রিটার্ন পাসটা এই সাদা রঙের ইয়ার্ন দিয়ে কমপ্লিট করব। ইয়ার্ন ওভার করে দুটো করে লুপ আমি ছেড়ে দিয়ে রিটার্ন পাসটা করে নিচ্ছি। আপনারা খোলা প্রান্ত নিয়ে কোনো টেনশন করবেন না। টিউনিশিয়ান ক্রোশে প্রজেক্টের খোলা প্রান্তগুলো আটকানো কিন্তু একটু কম্পারেটিভলি সহজ। যেই কালারের ইয়ার্ন থাকবে ঠিক সেই রোতে আপনারা সুতার প্রান্তগুলোকে জাস্ট হাইড করে দেবেন। টিউনিশিয়ান ক্রোশে প্রজেক্টে সুতাগুলোকে খুব বেশি গিট্টু মেরে আটকাতে হয় না, এটা সিম্পলি এমনিতেই লক হয়ে যায়। তবে আপনাদেরকে অবশ্যই সুতার প্রান্তটা সেম কালারের অংশতে হাইড করে নিতে হবে। কথা বলতে বলতে আমরা কিন্তু রিটার্ন পাসটা শেষ করে ফেললাম। তো আপনারা এই মুহূর্তে কিন্তু প্যাটার্নটা বুঝতে পারছেন না। যারা সিম্পল স্টিচ আগে করেছেন তারা জানবেন যে প্রথম দুইটা রো করার পরে প্যাটার্নটা ফুটে ওঠে। এখন আমি আবারও সিম্পল স্টিচ করছি। এখন এভাবে ফ্রন্ট বার থেকে ইয়ার্ন ওভার করে লুপ তৈরি করছি আমাদের হাতে যে সাদা ইয়ার্নটা আছে সেই ইয়ার্নটা দিয়ে। তার মানে আমরা কিন্তু সিম্পল স্টিচটাই করছি, শুধুমাত্র কালারটা চেঞ্জ করতে হচ্ছে আমাদের। কিন্তু আমরা পুরো রোর কালার একবারে চেঞ্জ করছি না, আমরা রোর মাঝখানে রিটার্ন পাসে গিয়ে কালারটা চেঞ্জ করব। আমরা এভাবে করে ফ্রন্ট বারে ইয়ার্ন ওভার করে লুপগুলো তৈরি করে নিচ্ছি আমাদের হুকে। সবগুলো লুপ যখন আমাদের তৈরি করা হয়ে যাবে তখন আমরা লাস্ট স্টিচে এসে রিটার্ন পাসের সময় কালারটা চেঞ্জ করে নেব। তো এটা আমাদের লাস্ট স্টিচ, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু সাদা অংশ থেকে এভাবে করে ইয়ার্নটাকে কমপ্লিট করে নেব। ঠিক এভাবে করে আমাদের লাস্ট লুপটা তৈরি করে নিলাম। ঠিক এখন আমাদের রিটার্ন পাস শুরু করতে হবে এবং এখন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের প্যাটার্নটা কিন্তু ধীরে ধীরে ফুটে উঠছে। টিউনিশিয়ান ক্রোশে প্যাটার্নগুলো সাধারণত 2-3টে রো করার পরেই ভালো মতো বোঝা যায়। তো আমি কিন্তু এখন সাদা ইয়ার্নটা ছেড়ে দিয়ে আমাদের ব্লু কালারের ইয়ার্নটা দিয়ে আবার কাজ শুরু করলাম। এখন আবারও আমি ঠিক যেভাবে করে প্রত্যেকবার রিটার্ন পাস করি, প্রথমে একটা চেইন, পরবর্তী দুটা করে লুপ ছেড়ে দিয়ে আমি এভাবে রিটার্ন পাসটা করে নেব। এখন আমরা ব্লু কালার দিয়ে রিটার্ন পাস করছি এবং ফরওয়ার্ড পাসেও আমরা এই ব্লু কালার দিয়েই করব। প্যাটার্নটা কিন্তু খুবই সহজ, যারা সিম্পল স্টিচ করেছেন তারা খুব ইজিলি এই প্যাটার্নটা বুঝতে পারবেন। আমাদের একটা সাদা রো হয়ে গিয়েছে, আমি এইভাবে করে আরও 2-3টা রো আপনাদেরকে করে দেখাবো, তাহলে খুব ইজিলি আপনারা এই প্যাটার্নটা বুঝতে পারবেন। তো আমি আপনাদের সুবিধার জন্য আরও কয়েকবার রোগুলো করে দেখাচ্ছি।
আমরা এ পর্যন্ত আপনাদের জন্য করে দেখালাম। তো এখনও দেখেন আপনাদের এখানে দুটো রো দেখা যাচ্ছে, একটা হচ্ছে হোয়াইট কালারের রো, একটা হচ্ছে ব্লু কালারের রো, কিন্তু দুটো কালারের মধ্যে কিন্তু ওভারল্যাপিং হচ্ছে। আপনাদের এই প্যাটার্নটা ঠিক এভাবেই করে করতে হবে এবং আরও কয়টা রো করার পরে আরও সুন্দরভাবে আপনারা এটা দেখতে পাবেন। তো আমি এখানে আপনাদেরকে করে দেখিয়েছি, দেখতে পাচ্ছেন এই ধরনের প্যাটার্নগুলি কিন্তু খুব সুন্দর হয়। আপনারা সাধারণত জেন্টসদের জন্য বা বেবি বয়েজদের জন্য যে কোনো আইটেম তৈরি করাতে এই প্যাটার্নটা ইউজ করতে পারেন। তবে আমার মনে হয় এই প্যাটার্নগুলো মাফলার এবং ব্ল্যাঙ্কেটের জন্য খুব সুন্দর হবে। তো আশা করছি আজকের এপিসোডটা আপনাদের ভালো লেগেছে এবং খুব সহজ লেগেছে। আমি আশা করব আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের এই ধরনের রেসপন্সের জন্যই আমরা কষ্ট করে ভিডিওগুলি তৈরি করি। আপনাদের ভালো লাগলেই এটা আমাদের সার্থকতা। তো সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে বিদায় নিচ্ছি।